নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো গোল গলা নাইটি। গোল গলা নাইটি কিভাবে কাটিং করতে হয় সেটাই আজকে আমি তোমাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দেবো। আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ ড্রয়িংয়ের মাধ্যমে দেখাবো। তোমরা যদি সঠিকভাবে সেলাইয়ের কাজ শিখতে চাও তাহলে কিন্তু ড্রয়িংটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে তোমাদেরকে শিখতে হবে ড্রয়িং, তারপর তোমরা কাপড়ের মধ্যে ড্রয়িং করে কাপড় কাটিং করবে, তারপর কিন্তু তোমরা সেলাই করবে। তাই ড্রয়িংটা কিন্তু তোমাদেরকে প্রথমে জানতে হবে। আমি আমার প্রতিটা ক্লাসে কিন্তু এইভাবেই তোমাদেরকে শিখিয়েছি। প্রথমে ড্রয়িং শিখিয়েছি, তারপর কিন্তু কাপড়ের মধ্যে ড্রয়িং করে কাপড় কাটিং দেখিয়েছি, তারপর কিন্তু তোমাদেরকে সেলাই দেখিয়েছি। তোমরা যদি আমার ক্লাসগুলো ফলো করে থাকো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে আমি কিন্তু এইভাবেই ক্লাসের মাধ্যমে তোমাদেরকে শিখিয়েছি। আজকে আমি তোমাদেরকে নাইটি ড্রয়িংটা সম্পূর্ণ সূত্রের সাহায্যে দেখিয়ে দেবো। এই একটি মাত্র সূত্র ধরেই কিন্তু তোমরা সব সাইজের জন্য গোল গলা নাইটি কাটিং করে নিতে পারবে। সেটা ছোটদের জন্য বলো কিংবা বড়দের জন্য বলো, উভয়ের জন্যই কাটিং করবে। সূত্রের কিন্তু কোনো চেঞ্জ হবে না। যেটা চেঞ্জ হবে সেটা হলো তোমাদের মাপ। শুধু মাপেরই পরিবর্তন হবে, সূত্র একই থাকবে। আজকে আমি যতটা পারবো তোমাদেরকে সহজভাবে শেখানোর চেষ্টা করব। আশা করি তোমরা যদি ভিডিওটা মন দিয়ে দেখো, দেখলেই কিন্তু তোমরা শিখতে পারবে। খুবই সহজ। আজকের ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য। নতুন হয়ে থাকলে ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। দেখো তাহলে এখানে আমি নাইটির ড্রয়িংটা করে নিয়েছি। আর এখানে দেখো আমি লিখে নিয়েছি মাপ। প্রথমে আমরা জানবো একটা গোল গলা নাইটি কাটিং করতে কি কি মাপের প্রয়োজন হয়। যেমন ধরো ঝুল, পুট, আরমোল, ছাতি, ঘের, সামনের গলা, পেছন গলা, এই মাপ প্রয়োজন হয়। আর যদি তোমরা হাতা লাগাও, হাতা আর মুহুরির মাপটা নিয়ে নেবে। দেখো তাহলে এখানে আমি নাইটির ড্রয়িংটা করে নিয়েছি। এই যে ড্রয়িংটা করেছি এটা মনে করো একটা কাপড়, কাপড়ের মধ্যেই ড্রয়িংটা করেছি। আর যখন আমরা নাইটির জন্য কাপড়টাকে আমরা ভাঁজ করব তখন কিন্তু আমাদেরকে কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করতে হবে। অবশ্যই কিন্তু তোমরা 4 ভাঁজে ভাঁজ করবে। আর আমার যে বাম সাইড থাকবে, বাম সাইডটা জোড়া সাইড থাকবে। আর ড্রয়িং কিন্তু সবসময় জোড়া সাইডের দিক থেকেই শুরু করতে হয়। এরপর নিয়ে নেব বাম সাইডের জোড়া সাইডের দিক থেকে ঝুলের মাপ। আর এখানে কি লেখা রয়েছে দেখো, ঝুল প্লাস 2 ইঞ্চি। মানে ঝুল যা থাকবে তার সাথে 2 ইঞ্চি প্লাস করতে হবে। আমার এখানে ঝুল রয়েছে 50 ইঞ্চি, 50-এর সাথে 2 ইঞ্চি প্লাস করলে হয় 52 ইঞ্চি। তাহলে দেখো ঠিক এখান থেকে এই পর্যন্ত আমি ঝুলের মাপ নিয়েছি 52 ইঞ্চি। আমি এখানে ঝুলের সাথে 2 ইঞ্চি প্লাস করেছি। তোমরা যদি মনে করো ঝুলের সাথে 1.5 ইঞ্চি প্লাস করেও ঝুলের মাপটা নিতে পারো। ঝুলের মাপ নেওয়ার পর যেটা নিতে হবে একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে একটা বক্স করা রয়েছে। আর বক্সের মাঝখানে লেখা রয়েছে দেখো 5 ইঞ্চি বেশি। মানে আমাদের গোল গলা নাইটির যে গলার মধ্যে কুচি দিতে হয় সেই কুচির জন্য কাপড়টা আমাদেরকে প্রথমে নিয়ে নিতে হবে। আর সেটা আমরা নিয়ে নেব 5 ইঞ্চি। তাহলে দেখো কিভাবে নেব, এখান থেকে এই পর্যন্ত 5 ইঞ্চি নিয়ে নেব। আর এখান থেকে এই পর্যন্ত 5 ইঞ্চি নেওয়ার পর এটাকে একটা বক্স করে নেব। এটা হয়ে গেল আমাদের সম্পূর্ণ কুচির কাপড়, মানে এক্সট্রা কাপড়। এরপর যে নাইটি ড্রয়িংটা করব, এই যে দাগটা দিয়েছি এই দাগের পর থেকেই কিন্তু ড্রয়িং করতে হবে। একেবারে ধার থেকে ড্রয়িং করলে হবে না, কুচির কাপড় ছাড় দিয়েই কিন্তু ড্রয়িংটা করতে হবে। এরপর নিয়ে নেব পুটের মাপ। আমার এখানে পুট রয়েছে 14 ইঞ্চি। আর এখানে কি লেখা রয়েছে দেখো, পুটের হাফ মাইনাস 1 ইঞ্চি। এটাই কিন্তু সূত্র। পুট যা থাকবে তাকে প্রথমে হাফ করে নিতে হবে, নেওয়ার পর তার থেকে 1 ইঞ্চি মাইনাস করতে হবে। আমার পুট রয়েছে 14 ইঞ্চি, তাকে হাফ করলে হয় 7 ইঞ্চি, তার থেকে 1 ইঞ্চি মাইনাস করলে হয় 6 ইঞ্চি। তাহলে দেখো ঠিক এখান থেকে এই পর্যন্ত পুটের মাপ নিয়ে নেব 6 ইঞ্চি। এক্সট্রা 5 ইঞ্চি কাপড় ছাড় দেওয়ার পরেই কিন্তু পুটের মাপটা নিতে হবে। তোমাদের পুট যা থাকবে তাকে হাফ করে তার থেকে 1 ইঞ্চি মাইনাস করে পুটের মাপটা নিয়ে নেবে। পুটের মাপ নেওয়ার পর নিতে হবে আরমোলের মাপ। আমার এখানে আরমোলের মাপ রয়েছে 15 ইঞ্চি। আর এখানে কি লেখা রয়েছে দেখো, আরমোলের হাফ মাইনাস 1 ইঞ্চি। এটাই সূত্র। আরমোলও যা থাকবে তাকে প্রথমে হাফ করে নিতে হবে, নেওয়ার পর তার থেকে 1 ইঞ্চি মাইনাস করতে হবে। আমার আরমোল রয়েছে 15 ইঞ্চি, তাকে হাফ করলে হয় 7.5 ইঞ্চি, তার থেকে 1 ইঞ্চি মাইনাস করলে হয় 6.5 ইঞ্চি। তাহলে দেখো ঠিক এখান থেকে এই পর্যন্ত আরমোলের মাপ নিয়ে নেব 6.5 ইঞ্চি। তোমরাও কিন্তু এইভাবে মাপটা নিয়ে নেবে। আরমোলের মাপ নেওয়ার পর এখানে একটা সোজা করে দাগ দিয়ে নিতে হবে। আর এই দাগের ওপরেই কিন্তু নিতে হবে ছাতির মাপ। ছাতি আমার এখানে কত রয়েছে, ছাতি রয়েছে 34 ইঞ্চি। আর এখানে কি লেখা রয়েছে দেখো, ছাতির 1/4 প্লাস 2.5 ইঞ্চি। এই যে ছাতির 1/4 এটাই সূত্র। ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে 2.5 ইঞ্চি প্লাস করতে হবে। আমার ছাতি রয়েছে 34 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি, তার সাথে 2.5 ইঞ্চি প্লাস করলে হয় 11 ইঞ্চি।
তাহলে দেখো ঠিক এখান থেকে এই পর্যন্ত ছাতির মাপ নিয়ে নেবো 11 ইঞ্চি। 2.5 ইঞ্চি প্লাস করার পর যা মাপ আসবে তাই কিন্তু নিতে হবে, এক্সট্রা আলাদা করে কোনো কাপড় এখানে নেওয়ার দরকার নেই, কারণ আমরা সকলেই জানি নাইটির ভেতরে কিন্তু কোনো কাপড় থাকে না। তাই 2.5 ইঞ্চি প্লাস করে নিয়ে নেবে, আর 5 ইঞ্চি কাপড় ছাড় দেওয়ার পরেই ছাতির মাপটা নিয়ে নেবে। ছাতির মাপ নেওয়ার পর একেবারে নিচে চলে আসবো, নিচে নিয়ে নেবো নাইটির ঘেরের মাপ। এটা হলো নাইটির ঘের, এখানে দেখো লিখে নিয়েছি। নাইটির ঘেরের কিন্তু আলাদা করে কোনো মাপ নিতে হয় না, ছাতির মাপ যাই নেবো তাই নিয়ে নেবো নাইটির ঘেরের মাপ। আমরা কিন্তু সবাই জানি নাইটি সোজাভাবেই কাটিং হয়, বেঁকাভাবে কিন্তু কাটিং হয় না। ছাতির মাপের যা সূত্র রয়েছে ঘেরের মাপেরও দেখো তাই সূত্র রয়েছে, ছাতির 1/4 প্লাস 2.5 ইঞ্চি। ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে 2.5 ইঞ্চি প্লাস করে দেখো তাহলে ঠিক এখান থেকে এই পর্যন্ত ঘেরের মাপটা নিতে হবে। নেওয়ার পর ছাতির দাগের সাথে ঘেরের দাগ সোজা করে মিলিয়ে দিলেই আমাদের হয়ে যাবে। সাইডে যে 5 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়েছিলাম ওই কাপড় ছাড় দিয়েই কিন্তু তোমরা মাপটা নেবে, এটা তোমরা সবসময় মাথায় রাখবে। ঘেরের আলাদা করে কোনো মাপ হয় না, ছাতির মাপ তোমাদের যা থাকবে তাই তোমরা নিয়ে নেবে ঘেরের জন্য মাপ। ঘেরের কাপড় কিন্তু সোজাভাবেই কাটিং হয়, সাইডে কিন্তু এক্সট্রা কোনো কাপড় থাকে না। এইভাবে তোমরা ঘেরের মাপটা নিয়ে নেবে। নেওয়ার পর আমরা নিয়ে নেব আরমোলের শেপের মাপ। এই কোণ থেকে ফিতেটাকে ধরে 1.5 ইঞ্চি ওপর দিকে একটা দাগ দিয়ে নিতে হবে। নেওয়ার পর আরমোলের শেপটা দিয়ে নিতে হবে। দেখো 1.5 ইঞ্চি বলে লিখে নিয়েছি। এরপর এইখান থেকে শুরু করে হালকা হাতে রাউন্ড করে আরমোলের শেপটা দিয়ে নিতে হবে। নাইটির ক্ষেত্রে কিন্তু তালপাট কাটিং করতে হয় না, সামনের পাটের আরমোল এবং পেছন পাটের আরমোল উভয় আরমোলই সমান থাকে। 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে তোমরা আরমোলের শেপটা দিয়ে নেবে। এরপর এখান থেকে এই পর্যন্ত মাপ নিয়ে নেব পুটের চওড়া। এখানে দেখো লিখে নিয়েছি পুটের চওড়া 2.5 ইঞ্চি, মানে এখান থেকে এই পর্যন্ত আমি পুটের চওড়া নিয়েছি 2.5 ইঞ্চি। বড়দের জন্য পুটের চওড়া নিয়েছি 2.5 ইঞ্চি, যদি ছোটদের জন্য কাটিং করো পুটের চওড়া নিয়ে নেবে 2 ইঞ্চি। 2 ইঞ্চির বেশি কিন্তু তোমরা নেবে না। সাইডে 5 ইঞ্চি কাপড় ছাড় দেওয়ার পরই পুটের চওড়ার মাপটা নিতে হবে। এরপর নিয়ে নেব গলার মাপ। তাহলে এখান থেকে এই পর্যন্ত গলার জন্য মাপটা নিয়ে নেব। আমার এখানে সামনের গলার মাপ রয়েছে 5 ইঞ্চি, পেছন গলার মাপও রয়েছে 5 ইঞ্চি। নাইটির ক্ষেত্রে কিন্তু সামনের গলা এবং পেছন গলা উভয় গলাই একই থাকে, আলাদা কিন্তু হয় না। আমি এখানে 5 ইঞ্চি নিয়েছি, তোমরা যদি মনে করো 5.5 ইঞ্চি, 6 ইঞ্চি, 6.5 ইঞ্চি পর্যন্ত কিন্তু তোমরা নিয়ে নিতে পারো। তোমাদের পছন্দ মতো তোমরা গলার মাপটা নিয়ে নেবে। আমি এখানে 5 ইঞ্চি নিয়েছি, দেখো লিখে নিয়েছি 5 ইঞ্চি বলে। তাহলে আমি এখান থেকে এই পর্যন্ত গলার মাপটা 5 ইঞ্চি নিয়ে একটা বক্স করে নিয়েছি। বক্স করে নেওয়ার পর দেখো গলার শেপটা দিয়ে নিয়েছি। ঠিক এইভাবে গলার শেপটা দিয়ে তোমরা সাইড পর্যন্ত কিন্তু নিয়ে আসবে। দেখো একেবারে ধার পর্যন্ত নিয়ে আসবে। এইভাবেই কিন্তু গলার শেপটা দিয়ে নিতে হয়। তোমরাও কিন্তু এইভাবে শেপটা দিয়ে নেবে। চলো তাহলে সম্পূর্ণ গোল গলার নাইটি ড্রয়িংটাই আমার বোঝানো কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি যতটা পেরেছি সহজভাবে তোমাদেরকে গোল গলার নাইটির ড্রয়িংটা বুঝিয়েছি। এই একটি মাত্র সূত্র ধরেই কিন্তু তোমরা সব সাইজের জন্য গোল গলা নাইটি কাটিং করে নিতে পারবে। সূত্রের কিন্তু কোনো চেঞ্জ হবে না, এটাই তোমরা মাথায় রাখবে। সূত্র একই থাকবে, যেটা চেঞ্জ হবে সেটা হলো তোমাদের মাপ। মাপেরই শুধু পরিবর্তন হবে। আশা করি তোমরা মন দিয়ে ভিডিওটা দেখলেই শিখতে পারবে। এর পরের ক্লাসে অবশ্যই আমি তোমাদেরকে কাপড়ের মধ্যে গোল গলা নাইটি কাটিং এবং সেলাই করে দেখাবো। পরের ভিডিওটা দেখলে কিন্তু তোমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে। তোমরা কিন্তু অনায়াসে গোল গলা নাইটি কাটিং এবং সেলাই করে নিতে পারবে। তার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই পরের ক্লাসটা দেখতে হবে। চলো তাহলে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো। নমস্কার।